গুজরাতের মধ্যে এমন এক শহর রয়েছে যেখানে ইতিহাস, শিল্প আর রয়্যাল হেরিটেজের জন্য বিশেষভাবে পরিচিত। আমরা আজকে চলে এসেছি ভদোদরাতে। ওয়েলকাম টু বরোদা। আমরা ট্রাভেল করছি নভসারি থেকে, আর এখানে এক্সপ্রেসওয়ে খুলে যাওয়াতে নভসারি থেকে বরোদার ডিস্টেন্স এখন অনেকটা কাছে হয়ে গিয়েছে। শহরে পৌঁছেই আমাদের এই বরোদা ট্যুরের শুরুটা হলো এই সুন্দর জায়গাটা থেকে, সায়াজি বাগ বা সায়াজি গার্ডেন। 1879 সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় এই বাগানটা তৈরি করেছিলেন। এটা হলো গুজরাতের সবচেয়ে বড় পাবলিক গার্ডেনের মধ্যে একটা। এখানে আছে চিড়িয়াখানা, মিউজিয়াম আর একটা ছোট্ট টয় ট্রেন, যেটা করে আমরা পুরো বাগানের একটা ট্যুর করেছি। এখানে সকাল বা বিকেল এই দুটো টাইম আসার জন্য একদম পারফেক্ট। আর এই গার্ডেন ঘুরতে গিয়ে যদি এই মিউজিয়ামটা মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রাচীন ভাস্কর্য, পেইন্টিং, ইজিপশিয়ান মামি সবই আছে এখানে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সুরসাগর লেক, যেটা চাঁদ তালাও লেক নামেও পরিচিত। এখানকার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে এই শিব মূর্তিটা, সেটা 111 ফুট হাইট আর এটা পুরোটা গোল্ড প্লেটেড। 17.5 কেজি সোনা দিয়ে এটা গোল্ড প্লেটিং করা হয়। এই লেকটা ঘোরার পারফেক্ট টাইম হলো বিকেলবেলা, কারণ এখানে বিকেল 5টার পরে এই লেকটা ওপেন হয়। আর বিকেলে যখন সূর্যাস্ত হয়ে যায় তারপর এখানে খুব সুন্দর লাইটিং শো হয়। সুরসাগর লেকের শান্ত জল আর গোল্ডেন রিফ্লেকশন পিছনে ফেলে আমরা চলে এলাম আরেকটা পিসফুল ডেস্টিনেশন, কাশী বিশ্বনাথ টেম্পল। এটা মূলত একটা শিব মন্দির, হোয়াইট মার্বেলের উপর ভীষণ সুন্দর আর্কিটেকচার করা। মন্দিরের বাইরে প্রচুর ফুলের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে ফুল কিনে মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করতে পারেন। বরোদার সবচেয়ে আইকনিক হেরিটেজ স্পট যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, লক্ষ্মী ভিলাস প্যালেস। রয়্যালটির যদি আসল মানে বুঝতে চাও তাহলে এই লক্ষ্মী ভিলাস প্যালেসটা একবার দেখা দরকার। এই প্যালেসটা এতটাই বড় যে বাকিংহাম প্যালেসের থেকেও প্রায় 4 গুণ। ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি এখানে একটু বলে দিচ্ছি যে ভেতরে আমরা কি কি দেখেছি। ভেতরে আছে বিশাল একটা গ্র্যান্ড দরবার হল, যেখানে রাজা সভা করতে বসতেন। চিত্রশিল্পী রবি বর্মার অরিজিনাল পেইন্টিং আছে। রাজারা যুদ্ধে গেলে যেসব অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করত সেই সম্পূর্ণ কালেকশন, অ্যান্টিক ফার্নিচার, ডেকোরেটিভ পিসেস, অনেক কিছু। প্যালেসটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি রয়্যাল। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 250 টাকা, প্লাস একটা অডিও গাইড থাকে যেটা দিয়ে হিস্ট্রি বুঝতে আরো সুবিধা হয়। এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স, এটা একদমই মিস করা যাবে না। এরপরে আরেকটা ঘোরার স্থান হলো কীর্তি মন্দির। কীর্তি মন্দির আসলে কোনো সাধারণ মন্দির না, এটা গায়কোয়াড় রাজ পরিবারের স্মৃতিসৌধ। এই মন্দিরটির তৈরির উদ্দেশ্য ছিল তার পূর্বপুরুষদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিচিহ্ন তৈরি করা। আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো এই মান্ডভি গেট। এই মান্ডভি গেট ছিল বরোদার ওল্ড সিটির এন্ট্রান্স, আর এক সময় এটা ট্রেডিং আর মার্কেটের মেইন হাব ছিল। প্রত্যেকটা জায়গা আলাদা, কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ভীষণ মেমোরেবল। এই ছোট্ট ট্রিপটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ট্রাভেল ব্লগের জন্য আমাদের সাথে থাকুন। নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হবে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং।